দিছেন ভাই, আমার সামনে আসে না। টিভিতে পাহাড় নদী নালা ঘুরতেছে এখন। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, তাই না? সো দেখতে পাচ্ছি অনেকদিন পরে আবার পরিচিত সবাইকে। মুস্তাফিজুর রহমান, অর্পা, নুরা, সুইটি, জুবাইদা, রিপা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া। পরীক্ষার কারণে আগের ক্লাসগুলো করা হয় নাই, এখন করলে আজকে কি বুঝবো? হ্যাঁ, আজকে অবশ্যই বুঝবা, কারণ আজকে নতুন একটা টপিক পড়ানো হবে। আজকে দ্রাব্যতা তো পড়ানো হচ্ছে না, দ্রাব্যতা তো তোমাদের শেষ, তাই না? আজকে পড়ানো হবে হচ্ছে আয়ন শনাক্তকরণ। এটা এটা কি নষ্ট? আজকে পড়ানো হবে হচ্ছে আয়ন শনাক্তকরণ। দেখো, তো এটা তোমরা অবশ্যই বুঝবা। এটা মানে এটা পড়ার জন্য যে তোমাদের আগের সবকিছু পড়ে আসা লাগবে এমন কিচ্ছু না, এটা তোমরা বুঝবা। বর্নস্টেড লাউরি তত্ত্ব কোন চ্যাপ্টারে? বর্নস্টেড লাউরি এটা হচ্ছে সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে আছে। আজকে পরীক্ষায় অনেক এমসিকিউ আসছিল আয়ন শনাক্তকরণ থেকে, পারো নাই, আচ্ছা সমস্যা নাই, আজকের ক্লাসে শিখে নিবা। আজকের ক্লাসে শিখে নিবা। সো একটু আমি তোমাদেরকে বলি যে আয়ন শনাক্তকরণ এই জিনিসটা কিন্তু মানে মেইনলি একটা প্র্যাকটিক্যাল, মেইনলি প্র্যাকটিক্যাল। এটা প্র্যাকটিক্যাল জিনিস। এটা তোমাকে থিওরিটিক্যালি করানো হচ্ছে, বাট এটা প্র্যাকটিক্যাল। সো আমি যা যা বলবো তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে। ভিজুয়ালাইজ করতে হবে। কেমন ভিজুয়ালাইজ করতে হবে? লাইক আমি যদি তোমাকে বলি যে এইটার মধ্যে এইটা দিলাম, এখানে হলুদ কালার হচ্ছে, সো তুমি চোখ বন্ধ করে কল্পনা করবা, হ্যাঁ এই যে এখানে দেওয়া হচ্ছে, এটা হলুদ কালার হচ্ছে। সো এইভাবে করতে হবে, মানে এখানে। আর তোমরা যদি প্র্যাকটিক্যালি এটা দেখতে চাও, তাহলে শাওন ভাইয়ের একটা, শাওন ভাইয়ের ইউটিউব একটা সিরিজ আছে যেটা হচ্ছে লবণ রহস্য, সেটা তোমরা দেখে নিতে পারো, মানে প্র্যাকটিক্যালের জন্য। সো এই হচ্ছে শাওন ভাইয়ের এই লবণ রহস্য, এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করে দেখানো হয়েছে। আর আমি হচ্ছে আজকে ভিজুয়ালাইজ করে তোমাদেরকে এটা পড়াবো থিওরিটিক্যালি। এটা পড়ানো হবে থিওরিটিক্যালি, আয়ন শনাক্তকরণ। আর তোমার এই জিনিসগুলোই তোমার কেমিস্ট্রিতে বেশি কাজে দিবে, কেমিস্ট্রিতে এটাই বেশি কাজে দিবে। লাইক তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো, কথা শোনো, কথা শোনো, তুমি কত ম্যাথ করতে পারো সেটাকে ভালো কেমিস্ট প্রুফ করে না, কোনোভাবে না, কোনোভাবেই তোমাকে এটা প্রুফ করে না। ধরো তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো, এই স্যাম্পলে মনে করো একটা পাউডার, এটা একটা পাউডার আছে এখানে, পাউডার টাইপ একটা স্যাম্পল। এখন তোমাকে বলা হলো যে এই পাউডারটা আসলে কি, এই পাউডারটা আসলে কি, এটা কি, এখানে কি কি আছে, এখানে কি কপার 2+ আছে, এখানে কি আয়রন 2+ আছে, নাকি আয়রন 3+ আছে, নাকি অ্যামোনিয়াম+ আছে, নাকি সোডিয়াম+, নাকি আছে হচ্ছে ক্যালসিয়াম 2+, নাকি আছে জিঙ্ক 2+, নাকি অ্যালুমিনিয়াম 3+। তো তোমাকে এরকম ভাবে স্যার একটা প্রশ্ন ছুড়ে দিল যে তুমি তো খুব শিখতে প্রশ্ন পড়েছো, তুমি শিখতে খুব ভালো কোর্স করেছো,
তোমার শিশির ভাই অনেক ভালো পড়ায়, শাওন ভাই অনেক ভালো পড়ায়, শোভন ভাই অনেক ভালো পড়ায়, সবই মেনে নিলাম। তুমি এখন এই পাউডারটা দেখে বলো যে এই পাউডারটাতে কি আছে। এই 8টা জিনিস তোমাকে আমি বলে দিলাম, এই 8টার মধ্যে কোনটা আছে। তো তুমি যেটা করবা এই পাউডারটা হাতে নিবা, হাতে নিয়ে একটা ম্যাগনিফাইং গ্লাস নিবা, ম্যাগনিফাইং গ্লাস নিয়ে দেখবা যে ওই পাউডারের গায়ে লেখা আছে, ওই পাউডারের গায়ে লেখা থাকবে যে এটা হচ্ছে কপার 2+। থাকবে? বলো। তুমি ওই পাউডারটা নিয়ে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি দেখো, তাহলে কি ওই পাউডারের গায়ে লেখা থাকবে যে জিঙ্ক 2+ বা কপার 2+ বা আয়রন 2+? থাকবে না, তাই না? তাহলে কি করতে হবে? তাহলে তোমাকে কেমিস্টদের মতো থিঙ্ক করতে হবে যে এটাকে কিভাবে বের করা যায়, কিভাবে করা যায়। এজন্যই আমাদের এই টপিকটা জানতে হবে, আয়ন শনাক্তকরণ, বা যেটাকে আমরা বলি সিক্ত পরীক্ষা। সিক্ত পরীক্ষা। এটা আমরা এখন শিখব যে কিভাবে এটা করা যায়। তো আমরা দেখি কি কি আছে এখানে। তো দেখো, এই যে আয়ন শনাক্তকরণের 2 রকম পরীক্ষা থাকতে পারে। একটা হচ্ছে সিক্ত পরীক্ষা, আর একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা, বা এটাকে বলি আমরা শিখা পরীক্ষা। তো আমরা মেনলি এই সিক্ত পরীক্ষাটা পড়ে থাকি যে কিভাবে আমরা এগুলো টেস্ট করতে পারি। ওকে, তো দেখো শিখা পরীক্ষা বাদ আমরা যেটা করব, আমরা হচ্ছে সিক্ত পরীক্ষাতে আসবো। শিখা পরীক্ষা পরে দেখি, শিখা পরীক্ষা পরে দেখি। তো এই হচ্ছে কপার 2+ আয়ন শনাক্তকরণ। তো তুমি যদি কপার 2+ আয়ন শনাক্তকরণ করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? শোনো, তুমি একটু ল্যাবে থিঙ্ক করো। আমি যা যা বলছি তুমি নিজেকে একটা ল্যাবে কল্পনা করো। তুমি নিজেকে মনে করো তুমি বুয়েটের ল্যাবে আছো, বুয়েট কেমিস্ট্রি ল্যাবে তুমি আছো। তুমি বুয়েট কেমিস্ট্রি ল্যাবে গেলা, যাওয়ার পরে তোমার সামনে এই যে টেবিল দেওয়া আছে, এই টেবিলে তুমি দাঁড়ালা, এই টেবিলের সামনে তুমি দাঁড়ালা, এবং তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো। তোমাকে একটা স্যাম্পল দেওয়া হলো একটা ছোট্ট কাগজের টুকরায়, একটা ছোট্ট কাগজের টুকরায় তোমাকে দেওয়া হলো স্যাম্পল। একটা সল্ট দেওয়া হলো, সল্ট, এটা একটা সল্ট, সল্ট দেওয়া হলো। এখন তোমাকে বের করতে বলা হলো যে এটা কি সল্ট, এখানে কপার আয়ন আছে কিনা। তোমাকে প্রশ্ন করা হলো যে এই লবণটি কপারের লবণ কিনা, এটি কপার এর সল্ট কিনা। এই হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো কপারের সল্ট কিনা এটার জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে 2টা বিকারক লাগবে। তোমার ল্যাবে ল্যাবে বোতলে বোতলে কিছু বিকারক দেওয়া থাকে। এই যে এভাবে বোতল থাকবে, এই বোতলে বিকারক থাকে, অনেক থাকে, অনেক কিছু থাকে তোমার ল্যাবে। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো প্রস্তুত করা থাকে। এগুলো নিয়ে তোমাকে মাথা ব্যথা করা লাগবে না যে এগুলো কোত্থেকে আসবে, এগুলো ল্যাবেই থাকবে। তো তোমার এই কপার পরীক্ষার জন্য বা কপার 2+ আয়ন শনাক্তকরণের জন্য তোমার 2টা বিকারক লাগে। একটা বিকারক লাগে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর আরেকটা বিকারক লাগে হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, K4FeCN6। আমরা শঙ্করায়ন পড়েছিলাম, মনে আছে? শঙ্করায়নে দেখেছিলাম FeCN6 4-, তাহলে তার সাথে 4টা পটাশিয়াম যুক্ত হলো। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড, ফেরোসায়ানাইড। তাহলে তুমি কপার 2+ আয়ন শনাক্তকরণের জন্য কি কি ব্যবহার করতে পারো? তুমি ব্যবহার করতে পারো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অথবা পটাশিয়াম ফেরোসায়ানাইড। এগুলো লিখতে থাকো, নোট করো, সব নোট করতে হবে, সব নোট করতে হবে। ও একজন বলছে বোতলগুলো টেবিলের উপরে রাখতে, না, এই বোতল আলাদা জায়গায় থাকে, এই বোতলগুলো আলাদা জায়গায় থাকে। সো তুমি ল্যাবে এখানে দাঁড়ালা,
এখন তুমি এই স্যাম্পল, এখন তুমি জানতে চাচ্ছ যে এখানে কপার আছে কিনা, কপার আছে কিনা। তাহলে তোমাকে যেগুলো লাগবে, তোমার উপকরণ লাগবে হচ্ছে উপকরণ, ঠিক আছে, লিখো উপকরণ। সবগুলোর ক্ষেত্রে উপকরণ তোমার লাগবে। 1 নাম্বার উপকরণ হচ্ছে টেস্ট টিউব, 1 নাম্বার উপকরণ টেস্ট টিউব। 2 নাম্বার উপকরণ তোমার যেটা লাগবে সেটা হচ্ছে স্যাম্পল, তুমি যে স্যাম্পলটা নিবা সেটা। 3 নাম্বার লাগবে ডিস্টিল ওয়াটার, ডিস্টিল ওয়াটার বানানটা আমি শর্টকাটে লিখলাম ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি। পাতিত পানি। আর 4 নাম্বার লাগবে প্রয়োজনীয় বিকারক, প্রয়োজনীয় বিকারক। সো এই কয়টা জিনিস তোমার উপকরণ লাগবে। তাহলে ল্যাবে তুমি যেটা করবা ল্যাবে যেটা তুমি করবা যে টেস্ট টিউব রেখে দিবা, স্যাম্পল তোমার লাগবে, স্যাম্পল তোমাকে দিয়েই দিবে, টেস্ট টিউব গুলো ভালো মতো ধুয়ে নিবা, ডিস্টিল ওয়াটার এটা তোমার একটা বোতলে ভরাই থাকবে, হ্যাঁ একটা বোতলে ভরাই থাকবে। তারপরে হচ্ছে প্রয়োজনীয় বিকারক। সো প্রয়োজনীয় বিকারক তুমি এখানে পেয়ে যাবা। এবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে স্যাম্পল দ্রবণটা প্রস্তুত করতে হবে। তোমাকে স্যাম্পল নিয়ে একটা দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি? দ্রবণ প্রস্তুত করা। দ্রবণ প্রস্তুত, দ্রবণ প্রস্তুতটা দেখো এটা সব ক্ষেত্রে করা লাগবে। তো দ্রবণ প্রস্তুতের ক্ষেত্রে তুমি যেটা করবা, একটা টেস্ট টিউব নিবা, ওকে। সো দ্রবণ প্রস্তুতির জন্য তুমি নিবা টেস্ট টিউব। এই টেস্ট টিউব নেওয়ার পরে তুমি এখানে দিবা স্যাম্পল। দেখো তুমি দ্রবণ প্রস্তুত করার পরে খেয়াল করো, আগের ক্লাস করা লাগবে না, এই ক্লাস বোঝো। এই যে এইখান থেকে কিছুটা স্যাম্পল নিবা, পুরোটা আবার নিয়ে নিও না, মানে পুরোটা নেওয়ার দরকার নাই, কারণ তোমার যদি ভুল হয়ে যায় তাহলে তো আবার তোমাকে স্যাম্পল প্রিপেয়ার করতে হবে। সো অল্প পরিমাণে নিবা, অল্প পরিমাণে নিবা। তাহলে এখানে অল্প পরিমাণে স্যাম্পল তুমি নিবা, তাহলে এখানে কিছু পরিমাণে স্যাম্পল, ঠিক আছে, অল্প পরিমাণে স্যাম্পল, অল্প পরিমাণ স্যাম্পল। অল্প পরিমাণ স্যাম্পল নেওয়ার পরে তুমি যেখানে যোগ করবা পাতিত পানি 1 থেকে 2 ml বা 2 থেকে 3 ml, 1 থেকে 3 ml লিখলাম, হ্যাঁ 1 থেকে 3 ml পাতিত পানি। ওকে, তাহলে 1 থেকে 3 ml পাতিত পানি যখন তুমি যোগ করবা তখন এই সলিউশনটা কিরকম হয়ে যাবে, এই যে মনে করো এত দূর পানি চলে আসছে, তো তোমার এটা কিন্তু এখন একটা কি হয়ে গেল, দ্রবণ হয়ে গেল। তো এটা তোমার এখন প্রস্তুত হলো নমুনা দ্রবণ, বা আমরা ইংরেজিতে বলি স্যাম্পল সলিউশন। তাহলে বোঝা গেল স্যাম্পল সলিউশন কিভাবে প্রস্তুত করতে হবে। স্পেসিফিক ভাবে কতটুকু সল্ট নিবা সেটার দরকার নাই, তোমাকে অল্প পরিমাণে নিতে হবে, এখানে তুমি ক্যালকুলেশন করবা না, তো তুমি চোখের আন্দাজে অল্প পরিমাণে নিবা। তাহলে যে কোনো স্যাম্পল তোমাকে যদি দেওয়া হয়, যে কোনো স্যাম্পল যদি তোমাকে দেওয়া হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এখানে একটা স্যাম্পল বানায় আগে নিতে হবে, স্যাম্পল সলিউশন করতে হবে, যেটাকে আমরা অনেক সময় মাদার সলিউশন বলে থাকি। বাট কি করব, এই যে দেখো তোমার এখানে স্যাম্পল দেওয়া, আচ্ছা এটা কাজ করছে না তো এই জন্য একটু ইয়া হচ্ছে, যাই হোক। সো স্যাম্পল দ্রবণ তোমাকে আগে বানাই নিতে হবে, তুমি এখানে স্যাম্পল দিবে, স্যাম্পল টেস্ট টিউবে দিবা, পাতিত পানি দিবা 1 থেকে 3 ml, এটাও মেপে দিতে হবে না, এটা মেপে দিতে হবে না, এটা অল্প পরিমাণে চোখের আন্দাজে দিবা।
মেপে দিতে হবে না, তাহলে তোমার স্যাম্পল সলিউশন প্রস্তুত হয়ে গেল। আচ্ছা, ওকে, তাহলে স্যাম্পল সলিউশন হলো। এবার যেটা করব, দ্রবণ প্রস্তুত হলো, এবার হচ্ছে টেস্ট। এক কাজ করতে পারো, এখন তোমার এই যে সলিউশন হলো এটাকে আবার তুমি দুইটা টেস্ট টিউবে ভাগ করে নিতে পারো, করে রেখে দিতে পারো, কোনো সমস্যা নাই। এবার এক কাজ করব, এই যে তোমার স্যাম্পল সলিউশন তৈরি হলো, মনোযোগ দিয়ে বুঝবা, এই যে তোমার স্যাম্পল সলিউশন বা মাদার সলিউশন, এখানে তুমি যোগ করবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে তুমি যদি এইখানে গাঢ় নীল কালারের অধক্ষেপ দেখতে পাও, গাঢ় নীল কালারের অধক্ষেপ, গাঢ় নীল অধক্ষেপ, গাঢ় নীল অধক্ষেপ যদি তুমি দেখতে পাও, তাহলে বুঝতে হবে তোমার যে স্যাম্পল ছিল ওই স্যাম্পলে কি আছে, কপার 2+। বোঝা গেল? গাঢ় নীল অধক্ষেপ যদি দেখা যায় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে, তাহলে বুঝতে হবে এখানে কপার 2+ প্রেজেন্ট। খুবই সিম্পল, ল্যাবে জিনিসটা খুবই সিম্পল, ল্যাবে তোমাকে কিচ্ছু করা লাগবে না, জাস্ট তুমি এই স্যাম্পল বানাবা, স্যাম্পলের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিবা, কোনো বিক্রিয়া জানানো লাগবে না, জাস্ট অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিবা। যদি গাঢ় নীল অধক্ষেপ পড়ে, গাঢ় নীল অধক্ষেপ পড়ে, তাহলে কি, তাহলে কপার 2+ প্রেজেন্ট আছে এখানে। ক্লিয়ার? ভাই একটু রিক্যাপ করেন। রিক্যাপ করছি, তোমাকে একটা স্যাম্পল দেওয়া হবে, ভেরি সিম্পল, একটা স্যাম্পল দিবে, স্যাম্পলটা নিবা, টেস্ট টিউবে দিবা, 1 থেকে 2 ml পানি দিবা, একটু ঝাঁকাবা, তোমার এটা হয়ে গেল স্যাম্পল সলিউশন। এখন এই স্যাম্পল সলিউশনের মধ্যে তুমি দিবা প্রথমে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে যদি গাঢ় নীল কালারের অধক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে এখানে কপার 2+ প্রেজেন্ট আছে, কপার 2+ প্রেজেন্ট আছে। তো এখানে কোন বিক্রিয়াটা হয়, বিক্রিয়া জানা তো পরের বিষয়, বাট আগে তোমাকে টেস্ট জানতে হবে যে কোন অধক্ষেপ পড়ছে। বুঝেছো? কোন অধক্ষেপ পড়ছে এটা তোমাকে আগে জানতে হবে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়েছে? বলো। সায়েন্টিস্ট বলছো যে ল্যাবে তোমাকে সোডিয়াম হাইড্রক্সাইড দিয়ে করতে বলেছে, সেটা পরে আসছি। ভাই স্যাম্পলটা কি যে কোনো কিছু? স্যাম্পল তোমাকে দিয়ে দিবে, তোমার তো স্যাম্পলের গায়ে লেখা থাকবে না স্যাম্পলটা কি। স্যাম্পল স্যাম্পল, স্যাম্পলে যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে গাঢ় নীল অধক্ষেপ পাও, তাহলে কপার। আর যদি গাঢ় নীল না হয়, তাহলে যে কোনো কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে। ক্লিয়ার? এখন তোমাকে বিক্রিয়া জানা লাগবে, যেখানে কি বিক্রিয়াটা হয়। তো দেখো, তুমি যদি কপার সালফেট দাও, মনে করো যে কপার সালফেট আছে, তো কপার সালফেটে কি আছে, Cu2+। মনে করো তোমার এই স্যাম্পলটা কপার সালফেট, CuSO4, তার মানে কি এখানে Cu2+ আছে। তাহলে যেটা হবে, এই Cu2+ কার সাথে বিক্রিয়া করবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করবে। তাহলে তৈরি হবে, খেয়াল করো, তুমি যদি একবারে করে দিতে চাও, একবারে করে দিতে পারো, তৈরি হবে কপার হাইড্রক্সাইড, এভাবে করে দিতে পারো। বাট তোমার প্রয়োজন নাই, তুমি এভাবে করবা না, তুমি এভাবে দেখাবা না, তুমি যেটা করবা সেটা দেখো, কপার সালফেট ইনটু কপার হাইড্রক্সাইড প্লাস NH3। প্রথমে এই বিক্রিয়াটা হবে, প্রথমে এই বিক্রিয়াটা হবে, এবং এখানকার হালকা নীল অধক্ষেপ পড়বে। হানি লিখলাম, হ্যাঁ। হানি মানে কি, আমি দুইটা টার্ম বলে দেই। হানি, হানি মানে মধু, মানে ওই মধু না, হানি মানে হচ্ছে হালকা নীল। আর যদি কখনো আমি গানি দেই,
তাহলে গানি দিলে বুঝবা গাঢ় নীল। ওকে, তাহলে হানি গানি, হালকা নীল গাঢ় নীল। তো প্রথমে হালকা নীল অধক্ষেপ পড়ে, তারপরে তোমার এই যে এইটা আছে, এইখানে যদি আরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, CuSO4.CuOH2 প্লাস আরো অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি দাও, তাহলে এখানে তৈরি হয় টেট্রাঅ্যামিন। বারবার টু লিখছি, টেট্রাঅ্যামিন কপার সালফেট। টেট্রাঅ্যামিন কপার সালফেট তৈরি হয়। এটার কালার হচ্ছে গাঢ় নীল, এটার কালার হচ্ছে গাঢ় নীল। সো এই লাস্ট তোমার প্রোডাক্ট তৈরি হয় এটা, লাস্ট প্রোডাক্ট তৈরি হয় এইটা। ওকে, এখানে অ্যামোনিয়াম সালফেট দেখাইতে পারো, ওটা বইয়ে যেভাবে দেওয়া আছে সেভাবে নিলেই যে হবে এমনটা না। বুঝেছো রিপা? যে তুমি বলছো যে এখানে অ্যামোনিয়াম সালফেট দেওয়া যেতে পারে বা বইয়ে দেওয়া আছে, ওইটাই দিতে হবে এমন না, ওইটাই যে হয় এমনও না। বুঝেছো? আসলে ওই অ্যামোনিয়া থাকে সাথে সালফেট থাকে, সো তুমি অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়ে যাবে, ওটা বুঝে নিবে স্যার, ওটা নিয়ে প্যারা নিও না। তোমার মূল পারপোজ এই কথাগুলো থাকতে হবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে গাঢ় নীল হবে। ক্লিয়ার? তার মানে মদ্দা কথা দাঁড়ালো যে তুমি যদি স্যাম্পলের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও, গাঢ় নীল অধক্ষেপ পড়ে লাস্ট, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি, কপার। ওকে, তাহলে ক্লিয়ার? এবার দেখো, এবার তুমি আরেকটা দিয়ে করতে পারো, আরেকটা দিয়েও করতে পারো, সেটা হচ্ছে K4FeCN6, K4FeCN6 দিয়ে পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা দিয়ে তুমি করতে পারো চাইলে। তো এটা দিয়ে করলে কি হবে, তোমার ওই যে স্যাম্পল সলিউশন, এই হচ্ছে স্যাম্পল সলিউশন, তাই না? এটা হচ্ছে স্যাম্পল সলিউশন। এই স্যাম্পল সলিউশনের মধ্যে তুমি দিবা K4FeCN6, ল্যাবে এটা রাখাই থাকবে, এখান থেকে তুমি অল্প পরিমাণে নিয়ে এখানে যোগ করবা, যোগ করার পরে তুমি এখানে দেখবা যে কিছুটা লালচে বাদামি অধক্ষেপ পড়েছে। কি বললাম? লালচে বাদামি অধক্ষেপ। লালচে বাদামি অধক্ষেপ। যদি লালচে বাদামি অধক্ষেপ পড়ে K4FeCN6 দেওয়ার পরে, তাহলে বুঝতে হবে, বিরতি দিব 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 কেবল ক্লাস শুরু হইলো, আধা ঘন্টা হোক, 5:30টায় আমি একটা বিরতি দিচ্ছি। তাহলে লালচে বাদামি অধক্ষেপ যদি পড়ে তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে কপার 2+ এখানে প্রেজেন্ট আছে। এখানকার বিক্রিয়াটা কি হয়, এখানকার বিক্রিয়াটা হয় Cu2+, মনে করো Cu2+ আছে, বা তুমি কপার সালফেটও নিতে পারো, কপার সালফেট প্লাস K4FeCN6, তাহলে কি হবে দেখো, পটাশিয়াম ছিল 4টা, তো পটাশিয়ামের আয়ন কত, প্লাস, তাহলে 4টা পটাশিয়াম প্লাস যদি হয় আর কপারের 2+, তাহলে কয়টা কপার লাগবে, 2টা। এই দেখো 4টা প্লাস 2টা কপার মিলে 4টা প্লাস, তাহলে এখানে 4টা পটাশিয়ামের জায়গায় 2টা কপার চলে আসবে, Cu2FeCN6, এটা, আর তৈরি হবে কপার সালফেট। সমতাকরণ করা লাগবে না, এই যে এই জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসটা যে তৈরি হচ্ছে এইটার কালারই হচ্ছে লালচে বাদামি।
লালচে বাদামি। এটার নাম হচ্ছে কপার ফেরোসায়ানাইড। কপার ফেরোসায়ানাইড। আরে বইয়ে তো সমতাকরণ দিয়েই দিবে, তোমার সমতাকরণ না দিলেও হবে, কোনো সমস্যা নাই। সমতাকরণ দিয়ে কি আসে যায়? তোমরা বাচ্চাই থেকে গেলা এখনো। ভাই রিয়াকশন বোঝো নাই, রিয়াকশন গুলো এখানকার চেষ্টা করবা মুখস্থ করার। ইনঅর্গানিক রিয়াকশন বোঝার কিছু নাই, সত্যি বলি। ইনঅর্গানিক রিয়াকশন, ইনঅর্গানিক রিয়াকশন চেষ্টা করবা মুখস্থ করার। ইনঅর্গানিক রিয়াকশন চেষ্টা করবা মুখস্থ। অর্গানিকের রিয়াকশন গুলো বুঝে বুঝে করা যায়, বাট ইনঅর্গানিকেরটা বোঝানো যায় না, আবার বুঝে করাও যায় না। তো আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, দেখো কি হবে। এখানে এটা ছিল 4টা, তাহলে পটাশিয়ামের যেহেতু একটা প্লাস, তাহলে 4টা মিলে 4টা প্লাস। এখন এখানে তো কপার যদি চলে আসে, এই পটাশিয়ামকে সরিয়ে কপার চলে আসবে। তো 4টা পটাশিয়াম মিলে যা কাজ করতো, 2টা কপারে একই চার্জ রাখে, দেখো 2 দুগুণা 4, তাহলে এখানে হয়ে গেল Cu2। বাকি এটা যা ছিল তাই আছে, তাহলে পটাশিয়াম বের হয়ে গেল। তাহলে পটাশিয়াম কার সাথে যুক্ত হবে? এখানে সালফেটের সাথে, তৈরি হলো পটাশিয়াম সালফেট। আর এখানে কপার ফেরোসায়ানাইড, দ্যাটস ইট। এখানে 4টা কপার সরে 4টা পটাশিয়াম সরে কি আসলো? 2টা আসলো। মারুফা ইসলাম বলছো যে প্র্যাকটিক্যালে সমতা না করায় আমাদের কলেজে অনেক বকা দিয়েছিল। এখন এটা নিয়ে না, মানে আমি লিটারেলি কিচ্ছু বলতে চাই না। কেন জানি না আমাদের স্কুল বা কলেজ লেভেলের স্টুডেন্ট, মানে টিচার গুলো যারা, মানে আমি রেসপেক্ট সহকারে বলছি, উনারা ভালো জায়গা থেকে গ্রাজুয়েশন করেছে, উনারা কেমিস্ট্রির উপরে পড়াশোনা করেছে, এবং উনারা বিসিএস ক্যাডার হয়ে সরকারি কলেজ, যেগুলো বিসিএস ক্যাডার হয়ে সরকারি কলেজগুলোতে গিয়েছে। তো উনাদের এতটুকু তো উনারা জানে, খুব ভালো মতোই জানে যে ইনঅর্গানিক অ্যানালাইসিসের সময় সমতাকরণ কোনো কাজে দেয় না, কোনো কাজে দেয় না। জাস্ট একটা স্টুডেন্টকে বেকায়দায় ফেলার জন্য উনারা এখন প্র্যাকটিক্যাল খাতাগুলোতে সমতাকরণ চাই, জাস্ট বেকায়দায় ফেলার জন্য, আর কিচ্ছু না। তুমি এইখানে পটাশিয়াম ফেরোসায়ানাইড দিবা, এইখানে তোমার স্যাম্পল আছে, তুমি চোখের আন্দাজে কি বলতে পারবা এখানে কত মোল আছে? এটা কত মোল তুমি দিয়েছো, এটা কি বলা যায়? এটা মোটেও বলা যায় না। সো এই কাজগুলো জাস্ট বেকায়দায় ফেলা, আর কিচ্ছু না। সো এখানে বলার কিচ্ছু নাই। যদি তোমাকে বলে যে এটা কত মোলের সাথে এটার কত মোল লাগবে, তখন তুমি সমতাকরণ করবা, তাছাড়া সমতার দরকার নাই। ওকে, তাহলে নামাজের একটা ব্রেক দেই 10 মিনিট। এটার সমতাকরণ লাগবে না। ঠিক 10 মিনিট ফরজ নামাজটা পড়ে চলে আসো, না হয় পরে তোমরা সুন্নতটা পড়ে নিলা, ঠিক আছে?
কই সবাই আসছো? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। সাজ্জাতুল বলছো আমার নাম কি? হাই হাই, এ কেমন প্রশ্ন হয়ে গেল? আবার পরিচিতি পর্ব সেরে ফেলবো নাকি? চলো পরিচিতি পর্বটা আরেকবার সেরে ফেলি। এই যে দেখছো, এটা হচ্ছে আমি। আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন শিশির। তো আমাকে শিশির নামে সবাই ডাকে। আমার নানির বাড়ির সবাই হচ্ছে শিশির নামে ডাকে, আর দাদির বাড়ির সবাই হচ্ছে সাব্বির নামে ডাকে। সো তুমি যদি নানির বাড়ি যে সাব্বির বলো তাহলে চিনতে পারবে না ফর শিওর। আর তুমি যদি দাদির বাড়ি যে শিশির বলো তাহলে হয়তো চিনবে, বাট অনেকে চিনতে পারবে না। আর আমি হচ্ছে বুয়েট 21 ব্যাচ। মাই ডিপার্টমেন্ট হচ্ছে সিএইচই, কেউ সিএসসি ভাবো না, এটা হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো যাই হোক, এ হচ্ছে আমার পরিচয়। তো আমরা একটা আয়ন শনাক্তকরণ শিখলাম, তাই না? আমরা কি আয়ন শনাক্তকরণ শিখলাম বলো তো? আমরা আমরা কি আয়ন শনাক্তকরণ শিখলাম, একটু বক্স করবা। খেয়াল রাখো একটু প্লিজ। দেখো, এখানে নাম দিচ্ছি বিকারক। এখানে নাম দিলাম বিকারক। আমরা দুইটা বিকারক দেখলাম, একটা হচ্ছে NH4OH, আরেকটা হচ্ছে K4FeCN6। K4FeCN6, এই দুইটা বিকারক দিয়ে আমরা কপার 2+ শনাক্তকরণ করতে পারি। তো যদি কপার 2+ তুমি এর মধ্যে দাও, লাইক কপার সালফেট যদি তুমি এখানে দাও, তাহলে এখানে তৈরি হচ্ছে ডাইঅ্যামিন, সরি টেট্রাঅ্যামিন, টেট্রাঅ্যামিন কপার কি তৈরি হচ্ছিল বলো? কি তৈরি হচ্ছিল? দেখো, টেট্রাঅ্যামিন কপার সালফেট। ওকে, সো তৈরি হচ্ছে টেট্রাঅ্যামিন কপার সালফেট, যেটার কালার কি ছিল? কালার ছিল গাঢ় নীল। গাঢ় নীল, এই তোমরা হালকা নীল গাঢ় নীল ওই কেসে আবার পড়ো না। তুমি হালকা নীল গাঢ় নীল এটা ল্যাবে অত ভালো মতো বুঝতে পারবে না। তার মানে তোমাকে এখানে মাথায় রাখতে হবে, যদি তুমি কপার সালফেটের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে গাঢ় নীল অধক্ষেপ পড়বে। আর তুমি যদি এইখানে আসো তাহলে এইখানে তৈরি হবে, এই পটাশিয়াম চারটাকে বের করে দুইটা কপার এখানে চলে আসবে, FeCN6 এই দিলাম, আর এটার অধক্ষেপ পড়ে হচ্ছে লালচে বাদামি অধক্ষেপ। লালচে বাদামি অধক্ষেপ। সো এই লালচে বাদামি অধক্ষেপ বা কি কালার, এই কালার গুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। বোঝা গেল? ক্লিয়ার? সো এই দুইটা যদি হয় তাহলে বুঝবা কপার, না হয় অন্য কিছু। এবার চলো আমি সব শেষে তোমাকে সামারাইজ করে দেবো, এটা নিয়ে টেনশন নিও না। এবার হচ্ছে Fe2+ শনাক্তকরণ। সো Fe2+, Fe3+ আমরা একসাথে শনাক্তকরণ করব। Fe2+, Fe3+ আমরা একসাথে শনাক্তকরণ করব। বের করো, একসাথে করব। এক, ওকে। সো আমরা এই পাশে শনাক্তকরণের জন্য লিখছি হচ্ছে Fe2+, আর এই প্লাসে আমরা শনাক্তকরণ করব Fe3+। Fe3+, আমাদের এখানে আমরা চারটা বিকারক নিতে পারি। আমরা কয়টা বিকারক নিতে পারি? চারটা। কি কি বিকারক নিতে পারি? আমরা 1 নাম্বার বিকারক এখানে নিতে পারি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, 2 নাম্বার নিতে পারি K3FeCN6,
3 নাম্বার নিতে পারি K4FeCN6, 4 নাম্বার নিতে পারি অ্যামোনিয়াম থায়োসায়ানেট NH4CNS, NH4CNS। এখানেও সেম এই চারটাই NH4OH, K3FeCN6 যেটার নাম পরে আসছে, 3 নাম্বার K4FeCN6। আমার সাথে সাথে নোট করো তাহলে বুঝবা। আর এখানে 4 নাম্বার হচ্ছে NH4CNS। শোনো, খেয়াল করো, এই তোমরা এই উল্টা পাল্টা প্রশ্ন করতে লাগো। যেমন একজন বলছো যে হচ্ছে আপনাদের বোর্ডের মতো যদি আমাদের খাতাগুলা হয়তো থাকলে খুব ভালো হতো। সো পড়ালেখাটাকে এত তোমরা ফ্লেক্সিবল ভেবো না। করে তোমাদের মতো, তোমাদের অনেক ফ্রেন্ডরা কিন্তু আমি যেভাবে বোর্ডে লিখি ওইভাবে আইপ্যাডে লিখে। সো আমি তোমাকে একটা স্ট্রাগলের গল্প বলি। এই যে আমার কাছেও এখানে আইপ্যাড আছে, এটা আইপ্যাড আছে। সো এই আইপ্যাডটা আমি যখন ক্লাসে যাই 1 1 1 2 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার। সো দেখি যে আমার কিছু ক্লোজ ফ্রেন্ড ওরা আইপ্যাড নেয় এবং আইপ্যাডে লিখে, স্যার যা যা বলে আইপ্যাড লিখে। আর আমাকে খাতা গুছানো লাগে, খাতা নিয়ে যাওয়া লাগে, কলম নিয়ে যাওয়া লাগে, বের করে করে লিখা লাগে। সো আমি খুব চিন্তায় পড়ে গেলাম যে মনে হইতো যে ইস, ওদের মতো যদি একটা আইপ্যাড থাকতো তাহলে পড়াশোনা খুব ভালো হইতো, স্মুথ হইতো। তো আমার তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওইরকম না যে আমি বাসা থেকে বলবো যে আব্বু আমাকে 40,000 টাকা দাও আমি একটা আইপ্যাড কিনবো। আর ওইরকম আমি বলতেও পারতাম না। টুকটাক টিউশন করাইতাম ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে। যে টিউশনে টাকা পাইতাম ওইটা নিয়ে ধরো আমার মাস চলা, ডাইনিং ফি দেওয়া, তারপরে বিভিন্ন জায়গায় যাতায়াত করা আর খাওয়া দাওয়া, এই সব মিলাই আমার টাকা চলে যেত। তো আমার এরকম কোনো কিছু কেনা এটা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি বাসা থেকে টাকা নেই না ফার্স্ট সেমিস্টার থেকেই। এটা আমি সাপোর্ট করি না যে বাসা থেকে কাউকে টাকা নেওয়া উচিত। ভার্সিটি পুরো কোনো স্টুডেন্টের বাসা থেকে টাকা নেওয়া উচিত না। তো আমি বাসা থেকে টাকা নিতামও না। এখন এদের দেখে দেখে অনেক অভ্যাস হয়তো, আমি বাসায় বলতাম যে আম্মু এরকম আমার তো টার্ম ফাইনাল চলে, সবাই তো এরকম আইপ্যাডে খুব সুন্দর করে ফোল্ডার করে করে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা নোট করে করে একটা জায়গার মধ্যেই সব কিছু থাকে। আমি তো পড়তে পারি না এইভাবে। তো আমার কেন জানি মনে হয় যে এরকম একটা থাকলে আমার পড়া ভালো হইতো। তো দেখো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো হইতো তাহলে আমার মা আমাকে কি বলতো যে আচ্ছা ঠিক আছে, এই নে 40,000 টাকা দিচ্ছি, একটা আইপ্যাড কিনে নিয়ে আয় এখন। আসলে লিটারালি তাই বলতো। আর সব বাপ মা এটা চাই যে ছেলে মেয়েদের যা নিডস আছে সেটা পূরণ করে দিবে। বাট আমার মা তো এটা বলতে পারে নাই, ঠিক আছে, বলতে পারে নাই যে যা 40,000 টাকা দিচ্ছে। তো এটা কি মানে এই কারণে কি আমার পড়ালেখা থেমে থাকবে? না। আমি চেষ্টা করলাম যে হচ্ছে নিজে নিজে পড়ি, আপাতত চালাইতে থাকি। কোনো একটা সময় যদি টাকা পয়সা আমি জমাইতে পারি দেন আমি কিনবো নিজে। সো দেন আমি আস্তে আস্তে জমাই মনে করো 50,000 টাকা যদি জমা হয়ও কখনো, তখন ভাবি যে এই টাকাটা কি আমি রেখে দিব নাকি এই টাকা দিয়ে আমি আইপ্যাড কিনবো। এখন যদি আইপ্যাড কিনেই তাহলে তো আমার টাকাটা চলে যাচ্ছে, এই টাকাটা আমার ফ্যামিলির কাজে লাগতে পারে, আমার কাজে লাগতে পারে। তো এই ভেবে ভেবে আমি আইপ্যাড কিনতাম না কখনো, যে থাক কষ্ট করে খাতা কলমে পড়ে নেই, আইপ্যাডে পড়ে এমন কি একটা হবে। এই লিটারালি এই চিন্তা ভাবনা করে আমি আসছি। তো আমাদের মতো যারা মিডিল ক্লাস থেকে আসে, তোমার যদি একটা কোনো কিছু কেনার টাকাও থাকে তাও তোমার কিনতে যাওয়ার আগে 10 বার ভাবনা চিন্তা করা লাগে যে এই টাকাটা কি আমি আমার ফ্যামিলির কাজে লাগাবো নাকি এটা আমি আমার ডিভাইসের কাজে লাগাবো। সো একটু তোমরাও থিঙ্কিং করবা এই জিনিসগুলো, মানে এত রিল্যাক্স ভাববা না, ঠিক আছে? চলো, দেখো, তুমি আবারও স্যাম্পল প্রস্তুত করবা, তোমাকে স্যাম্পল দিয়ে দিবে। তো ওই স্যাম্পল সলিউশন তুমি প্রস্তুত করবা, তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিবা। প্রথমে কি করবা, এই যে স্যাম্পল নিবা, স্যাম্পল সলিউশন, এই স্যাম্পল সলিউশনের মধ্যে তুমি কি দিবা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এখানে দিবা NH4OH। এইখানেও তাই, তোমার যে স্যাম্পল সলিউশন আছে
এই স্যাম্পল সলিউশনের মধ্যে তুমি দিবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, তো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যদি তুমি দাও তাহলে কি হবে বলো? তাহলে আইপ্যাডটা কার? তাহলে আইপ্যাডটা আমারই। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড কেনা। সেকেন্ড হ্যান্ড কেনা, মানে কোনো রকমে ভাঙাচোরা একটা চলে আর কি, বুঝেছো? নতুন কেনার সামর্থ্য নাই। আর সামর্থ্য থাকলেও আমি কিনবো না। আমার যদি 50টা টাকা বাঁচে সেটা আমার কাজে লাগবে, না আমার ফ্যামিলির কাজে লাগবে, বুঝেছো? আমার 50 টাকা ওয়েস্ট করার ইচ্ছা কোনোদিন জাগে নাই। তো ঠিক আছে, মানে আমাদের মিডিল ক্লাস যারা, আমাদের মধ্যে আবার এরকম একটা হয় যে আমরা মানুষকে দেখাতে বেশি পছন্দ করি। তো এটা কোনোদিন করা যাবে না। যাই হোক, তো শোনো, এই যে দেওয়া হলো, তো দেখবা যে এখানে সবুজ অধক্ষেপ পড়বে, একটা জায়গায় পড়বে সবুজ অধক্ষেপ, একটা জায়গায় পড়বে সবুজ অধক্ষেপ। ওকে, একটা জায়গায় পড়বে সবুজ অধক্ষেপ, আর একটা জায়গায় পড়বে বাদামি অধক্ষেপ। এখানে পড়বে বাদামি অধক্ষেপ, এখানে পড়বে বাদামি অধক্ষেপ। তো খেয়াল করে দেখো, তুমি তো জানো না স্যাম্পলটা কি। খেয়াল করো, তুমি তো জানো না যে স্যাম্পলটা কি। তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে সবুজ অধক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে এটা Fe3+, সরি 2+। আর তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে যদি বাদামি অধক্ষেপ পড়ে, তাহলে বুঝতে হবে সেটা Fe3+। আর আগে কি পড়ে আসলাম? আর আগে কি পড়ে আসলাম বলো? যদি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে গাঢ় নীল অধক্ষেপ পড়ে, তাহলে কি? তাহলে কপার 2+। তার মানে তুমি খেয়াল করো, তুমি জানো না স্যাম্পল কি, তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলা গাঢ় নীল, তার মানে কপার। তারপরে তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলা সবুজ অধক্ষেপ, তার মানে Fe2+। তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলা বাদামি অধক্ষেপ, তার মানে Fe3+। তার মানে তুমি দেখো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে কালার দেখে তুমি ঠিক করে ফেলতে পারছো কোনটা কি। যদি গাঢ় নীল পড়ে, আমার সাথে সাথে তোমরা রিকল করো, যদি গাঢ় নীল অধক্ষেপ পড়ে তাহলে কি? বলো বলো, যদি গাঢ় নীল অধক্ষেপ পড়ে তাহলে কপার 2+। যদি সবুজ অধক্ষেপ পড়ে Fe2+, যদি বাদামি অধক্ষেপ পড়ে Fe3+। ক্লিয়ার? ডান। এবার আসো, তো এখানে কি তৈরি হয় বিক্রিয়াটা লিখে নিতে পারো, NH4OH প্লাস Fe2+। তাহলে এখানে তৈরি হয় FeOH2। FeOH2 এতটুকু লিখলেই হবে। এখানে লিখো NH4OH প্লাস Fe3+। তাহলে এখানে তৈরি হবে FeOH3। আর চাইলে এখানে অ্যামোনিয়াম প্লাস দিয়ে দিতে পারো, NH4+। এখানেও চাইলে NH4+ দিয়ে দিতে পারো। তার মানে অধক্ষেপ পড়ছে কোনটার? এটা বাদামি কালার আর এটা হচ্ছে সবুজ কালার। ক্লিয়ার? তাহলে বলো, ক্লিয়ার? এবার আসো, যদি K3FeCN6 দেওয়া হয়, K3FeCN6 যদি এভাবে দেওয়া হয়, তাহলে দেখবা যে তুমি এখানে K3FeCN6 দিলা এই স্যাম্পলের মধ্যে, আর এখানেও তাই করলা, স্যাম্পলের মধ্যে K3FeCN6 ডট ডট ডট। ওকে, তাহলে কি হবে? তাহলে কি হবে বলো? তাহলে এইটাতে দেখবা পড়ছে গাঢ় নীল কালার, এটাতে হচ্ছে গাঢ় নীল কালার, গানি গাঢ় নীল, আর এটাতে দেখবা বাদামি কালারের অধক্ষেপ পড়ছে, এইখানে বাদামি। তাহলে তুমি যদি পটাশিয়াম ফেরোসায়ানাইড দাও, এটা দাও, তাহলে যদি গাঢ় নীল পড়ে তাহলে বুঝতে হবে Fe2+, বাদামি পড়লে Fe3+। বিক্রিয়াটা যদি তুমি কমপ্লিট করতে চাও, তাহলে K3FeCN6 প্লাস Fe2+, তাহলে তৈরি হবে KFeCN6। দেখো এখানে K3, তাহলে 3টা, তো আয়রন কত 2+, আর পটাশিয়াম কত 1+, তাহলে আয়রন 2 পটাশিয়াম 1, তাহলে KFe। তাহলে এটা কি কালার? গাঢ় নীল কালার। আর যদি তুমি এইখানে বিক্রিয়া দাও K3FeCN6 তার সাথে যদি তুমি বিক্রিয়া দাও Fe3+,
তাহলে এখানে তৈরি হবে, দেখো এখানে কত 3+ আর এটা 3টা, তাহলে একটা আয়রন বসবে জাস্ট, FeFeCN6। এটার কালার কি? এটার কালার হচ্ছে বাদামি কালার। এটার কালার হচ্ছে বাদামি কালার। এই প্রত্যেকটা কালার যদি আলাদা আলাদা করে লিখতে যায় অনেক সময় লেগে যাবে, সো লিখে দিচ্ছি জাস্ট, তাহলে বোঝা গেল। আচ্ছা, এবার যদি K4FeCN6 দিয়ে করা হয় তাহলে কি হবে বলো? K4FeCN6, K4FeCN6 সেম ভাবে যদি তুমি এখানে দাও তাহলে দেখবা, বিক্রিয়া লিখো, K4FeCN6 প্লাস Fe2+। তাহলে বলো তো Fe2+, এখানে কয়টা আছে? 4টা, তাহলে কয়টা বসবে? আয়রন বসবে 2টা, FeCN6। এটার কালার হবে হালকা নীল, এটার কালার হবে হালকা নীল। আর তুমি যদি সেম রিঅ্যাকশন এইখানে দাও, K4FeCN6 তার সাথে Fe3+, তাহলে যেটা হবে, এটার যোজনী কত? এটার যোজনী 4, FeCN6 4-, তাহলে আয়রনের সাথে আসবে 4, FeCN6, আয়রনের যোজনী কত? 3, এখানে আসবে 3, আর এটার কালার হবে গাঢ় নীল, গাঢ় নীল। ক্লিয়ার? তার মানে তুমি এক একটা জিনিস দিলে এক এক রকম কালার পড়বে। দেখো তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলা, সবুজ হলে Fe2+, বাদামি হলে Fe3+। তুমি এটা যদি দাও পটাশিয়াম ফেরিসায়ানাইড, এটার নাম হচ্ছে ফেরিসায়ানাইড, এটা ফেরোসায়ানাইড, এটা ফেরি, লিখে রাখতে পারো, এটা হচ্ছে ফেরি আর এটা হচ্ছে ফেরো, এটা ফেরি, এটা ফেরো। তো যদি তুমি ফেরিসায়ানাইড দাও, গাঢ় নীল পড়লে Fe2+, বাদামি পড়লে Fe3+। যদি তুমি ফেরোসায়ানাইড দাও, হালকা নীল পড়লে Fe2+, গাঢ় নীল পড়লে Fe3+। Fe3+ এর 3 নাম্বারটা বোঝো নাই? এই যে দেখো Fe3+, K4FeCN6। এখন দেখো এটা তো 3+, তো এটাকে কোনোভাবে কি সরানো যাবে? সরানো যাচ্ছে না, তখন যোজনী এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, আয়রনের 3 এখানে চলে গেল, আর FeCN6 4- এর যোজনী 4 এখানে চলে আসছে, সিম্পল। এবার দেখো অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, শোনো, থায়ো মানে হচ্ছে সিএন, মানে হচ্ছে সায়ানাইড, সায়ানাইড। আর যদি কখনো CNS পাও, তো সালফার মানে হচ্ছে থায়ো, তার মানে এটা হচ্ছে থায়োসায়ানাইড, থায়োসায়ানাইড। বুঝেছো? সিএন হচ্ছে সায়ানাইড, সিএন হচ্ছে সায়ানাইড, আর CNS সালফার থাকলে হচ্ছে থায়োসায়ানাইড। নাম খুব একটা লাগবে না, তুমি বিক্রিয়া সুন্দর মতো করতে পারলেই হবে। নাম আমি লিখে দিচ্ছি, যাও। তাহলে এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। তো এইখানে যদি তুমি Fe2+ এর সাথে থায়োসায়ানাইডের বিক্রিয়া দাও NH4CNS, তাহলে এখানে তৈরি হয়, দেখো আয়রন কি 2+, আর সায়ানাইড CNS এটা কিন্তু 1, NH4+, CNS-, তাহলে এটা তৈরি হবে FeCNS2, FeCNS2, FeCNS2। আর যদি তুমি এইখানে বিক্রিয়া দাও Fe3+ যোগ NH4CNS, তাহলে এখানে তৈরি হবে FeCNS3, কারণ আয়রনের যোজনী 3। তো এইখানে যেটা হয়, এখানকার কালারটা হচ্ছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, কি বলো তো, বলো?
পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, তারপর কালার কি, তার পরের লাইন কি, রক্ত লাল, তাই না? তো এখানকার কালারটা হচ্ছে রক্ত লাল, এখানকার কালারটা রক্ত লাল। আর এটা কালারলেস, নো কালার, নো কালার, কোনো কালার দেখা যায় না। এখানে এস দেয় নাই, তাই না? এস, সিএনএস। তার মানে Fe2+ Fe3+, এটা তুমি এখান থেকে করে ফেলতে পারো। একজন লিখছে আমার রক্ত সাদা, এ কি টিকটিকি নাকি? তাহলে বোঝা গেল এই চারটা দিয়ে তুমি করতে পারো। তো এখন যদি তোমাকে পরীক্ষায় বলে, পরীক্ষাতে বলে যে তুমি Fe2+ শনাক্তকরণ করো, তুমি যে কোনো একটা দিবা বা যে কোনো দুইটা দিবা, তোমার ইচ্ছা, চারটাই দিতে হবে এমন না। তোমাকে প্রশ্ন দিবে যে তুমি Fe2+, Fe3+ কিভাবে শনাক্তকরণ করবে। কথা বুঝছো কি আমার? কথা শোনো, প্রশ্ন শোনো, প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো। তোমাকে বলা হলো FeSO4 এবং Fe2SO4 কিভাবে শনাক্তকরণ করবে, কিভাবে শনাক্ত করবে, খেয়াল করো। তো ভেরি সিম্পল, এটা মানে কি, এটা মানে Fe2+, আর এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে Fe3+। তো কিভাবে শনাক্তকরণ করবা? তুমি চার ভাবে করতে পারো, এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও পারো, এটা দিয়েও পারো, এটা দিয়েও পারো, তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা ভাবে করতে পারো। এই চার্ট সহ এই চার্টটা একটা স্ক্রিনশট নিতে পারো, এই চার্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখো। বইয়ে কিন্তু এভাবে দেওয়া নাই ভাই, বইয়ে তোমাকে আলাদা আলাদা ভাবে করে দেওয়া আছে, বুঝেছো? বইয়ে আলাদা আলাদা ভাবে করে দেওয়া আছে, এটার একটা স্ক্রিনশট তুমি নিয়ে রাখতে পারো। সো তোমাকে বলা হলো Fe2+, Fe3+ শনাক্তকরণ করবা, তাহলে কি করতে হবে? তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে দিতে পারো। তুমি যেটা করবা, এর মধ্যে কি যোগ করবা, এখানে এখানে তুমি আগে কি নিবা, ফেরাস সালফেট, দেন যোগ করবা NH4OH অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এখানেও সেম কাজ করবা। টেস্ট টিউব নিবা, এখানে যোগ করবা Fe2SO4, তারপরে যোগ করবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। কালার দেখবা, কালার যদি দেখো সবুজ কালার হচ্ছে, সবুজ, তার মানে Fe2+। আর যদি দেখো যে কি, যদি দেখো যে বাদামি কালার হচ্ছে, তাহলে বাদামি কালার হলে Fe3+। তুমি তো জানবা না যে কোনটা কি, তাই না? এই ডিস্টিল ওয়াটার তো যোগ করতেই হবে, স্যাম্পল সলিউশন সব ক্ষেত্রে বানাতে হবে, স্যাম্পল সলিউশন সব ক্ষেত্রে বানাতে হবে। এই যে এখানে স্যাম্পল সলিউশন আগে বানাই নিতে হবে। রিটেনে কি প্র্যাকটিক্যালের মতো করে লিখবো? জি অবশ্যই প্র্যাকটিক্যালের মতো করে লিখতে হবে, ভাষা লিখতে হবে, বিক্রিয়াও দিতে হবে, ভাষা দিতে হবে, কালার দিতে হবে। কোন কালার, কালার ছাড়া তো হবে না। চিত্র আঁকলে ভালো, না আঁকলেও ঠিক আছে, চিত্র না আঁকানোর সমস্যা নাই। তাহলে ক্লিয়ার Fe2+, Fe3+। সো আমি এখানে Fe2+, Fe3+ আর আলাদা আলাদা করে করালাম না, হ্যাঁ। এখন আমরা যে তিনটা শনাক্তকরণ করব, সামারাইজ যদি আমি করি, তাহলে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, ক্যালসিয়াম, এই তিনটা দেখতে পাচ্ছ না? এই তিনটা, এখন তুমি আমার নিয়মে আসো, একটু মনোযোগ দাও, ফুল অ্যাটেনশন প্লিজ। খুব মজার একটা গল্প। এখানে একটা স্যাম্পল তোমাকে দেওয়া হলো, হুইচ ইজ স্যাম্পল এ। এখানে আরেকটা স্যাম্পল দেওয়া হলো, হুইচ ইজ স্যাম্পল বি। এখানে আরেকটা স্যাম্পল দেওয়া হলো, হুইচ ইজ স্যাম্পল সি, হুইচ ইজ স্যাম্পল সি। এই একটু মনোযোগ দাও, কমেন্ট করা, একটু কমেন্ট করা অফ রাখো, যারা কমেন্ট করছো একটু কমেন্ট করা অফ রাখতে পারো এই সময়টার জন্য। আই এম রিকোয়েস্টিং ইউ, মনোযোগ দাও, তাহলে বুঝে যাবা।
তুমি স্কুলে গিয়েছো, তোমার গায়ে খুব ভাব, তুমি শিখর স্টুডেন্ট, তুমি শিশির ভাইয়ের ক্লাস করে গিয়েছো, তুমি আয়ন শনাক্তকরণ সব পারো, তুমি আয়ন শনাক্তকরণ সব পারো। গেলা, স্যার বলছে এই যে ধর 3টা স্যাম্পল তোকে দিলাম, এই 3টা স্যাম্পলের যদি টেস্ট করতে না পারিস তোকে বলতে হবে কোনটা কি, এটা কি, এটা কি, এটা কি, তোর গায়ের চামড়া তুলে নিব, তোমাকে বললো। তুমি তো খুব ভয় পেয়ে গেলা, কি করা যায়? তো তুমি স্যারকে বললা যে স্কুলে গেলাম, মনে করো ব্যাক টু স্কুল, আমাদের ব্যাক টু স্কুল কোর্স চলছে না, তোমরা তোমাদের ছোট ভাই বোনদের বলে দিবা। ওকে, সো চলো আমরা স্কুলে যাই, যদিও স্কুলে ল্যাব নাই, এই স্কুলে চলো, স্কুলে গেল। তো কারণ স্কুলের স্যাররা খুব মারমুখী হয়, কলেজের স্যাররা মারে না, কিন্তু স্কুলের স্যাররা সেই পেতানি দেয়, সেই মারে। তখন তুমি বললা স্যারের হাতে পায়ে ধরে, স্যার প্লিজ প্লিজ স্যার একটু হেল্প করেন, পৃথিবীতে তো হাজার হাজার যৌগ আছে, আমি কিভাবে বুঝবো এটা কি? তো স্যার বললো ঠিকই বলেছিস, একটু হেল্প করাই যায়। তো স্যার তোমাকে বললো যা আমি বলে দিচ্ছি, এখানকার মধ্যে একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, একটা হচ্ছে ক্যালসিয়াম 2+, আর একটা হচ্ছে জিঙ্ক 2+, বাট কোনটা কি সেটা আমি বলে দিব না, কোনটা কি সেটা আমি বলে দিব না। তুমি চলে আসলা 3টা স্যাম্পল নিয়ে বাসায়, কি করা যায়, কি করা যায়? তো তুমি অনেক ঘাটাঘাটি করলা, ঘাটাঘাটি করে তুমি দেখলা যে অমুক গ্রামের তমুক পাড়ায় শিশির নামের একজন তান্ত্রিক আছে, শিশির নামের একজন তান্ত্রিক আছে। তো তুমি তান্ত্রিকের কাছে গেলা, যে বলছো যে বাবাজি আমাকে 3টা স্যাম্পল দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এর মধ্যে একটা অ্যালুমিনিয়াম, একটা ক্যালসিয়াম, একটা জিঙ্ক, তো আপনি একটু বলে দিবেন কোনটা কি? তো তান্ত্রিক খুব ভেবে চিন্তে দেখে বলল, দূর বেড়া, আমি কি কেমিস্ট নাকি, আমি কেমনে বলবো কোনটা কি? তবে হ্যাঁ, আমি তোকে একটু হেল্প করতে পারি। তো উনি তোমাকে একটা বোতল দিল, পানি পড়া দেয় না, তো তোমাকে একটা বোতল দিল, এই বোতল দিল, এই বোতলের গায়ে লেখা আছে, এই বোতলটা তুমি বাসায় নিয়ে আসলা এবং বাসায় নিয়ে আসার পরে দেখলা যে এই বোতলের গায়ে লেখা আছে কি, বলো কি দিয়ে শনাক্তকরণ করা যায়? তুমি নিয়ে এসে এই বোতলের গায়ে দেখছো অ্যামোনিয়াম হাইড্রক্সাইড লেখা, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তো তুমি ভাবলা যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিয়ে আবার কি কাজ হবে, বাবা মনে হয় ভণ্ড, দূর কি আর করার, চলে আসলা। তোমার মাঝখান থেকে ডেকে আবার বললো 50টা টাকা দিয়ে যা, 50টা টাকা দিয়ে তুমি চলে আসলা। তো এই অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিয়ে আসার পরে তুমি তো শিশির ভাইয়ের ক্লাস করেছিলা, তো তুমি যেটা করলা স্যাম্পল সলিউশন প্রস্তুত করলা, এটা হচ্ছে এ, স্যাম্পল সলিউশন এ। তুমি একটা স্যাম্পল সলিউশন প্রস্তুত করলা বি দিয়ে, ওই যে ওই বি দিয়ে একটা স্যাম্পল সলিউশন প্রস্তুত করলা, এটা হচ্ছে বি। আর তুমি আরেকটা স্যাম্পল সলিউশন প্রস্তুত করলা, যেটা হচ্ছে স্যাম্পল সলিউশন সি। তো তুমি ভাবলা যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড একটু দিয়ে দেখি কি করা যায়। তো তুমি এক কাজ করলা, এখানে দিলা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড NH4OH, এইখানেও দিলা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, এইখানেও দিলা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তো তুমি খুব আশা নিয়ে আছো, 3টা 3 রকম কালার দেখা যাবে, 3টা 3 রকম কালার দেখা যাবে এবং তুমি বুঝে যাবা যে কোনটা কি। তো তুমি এটা দেওয়ার পরে দেখছো দুর্ভাগ্যজনক ভাবে এইখানেও সাদা অধক্ষেপ, এইখানেও সাদা অধক্ষেপ, এইখানেও সাদা অধক্ষেপ। তো তোমার ওই ভণ্ড বাবার উপর আগে থেকেই সন্দেহ ছিল যে এই বেটা আসলেই ভণ্ড। তোমার 3টা সাদা হওয়ার পরে তুমি একদম কনফার্ম হইলা এই আসলে ভণ্ড, পুরা ভণ্ড। কারণ কি 3টাই সাদা আসছে, তার মানে কি ওর কোনো কাজেরই না। এখন তুমি কিভাবে বুঝবা কোনটা কি, 3টাই তো সাদা, লাভ কি হইলো? কোনো লাভ হলো? কোনো লাভ হয় নাই। এখন কি করার? তুমি স্যারের কাছে গেলা, পরের দিন স্যারকে যে বললা, স্যার
তিনটাই তো সাদা আসছে, তিনটাই মনে হয় অ্যালুমিনিয়াম, না হয় তিনটাই ক্যালসিয়াম, না হয় তিনটাই জিঙ্ক। তো স্যার তোমারে দিল এক থাপ্পড়, সেই থাপ্পড় 360 ডিগ্রি ঘুরে গেছে। পরে দিয়ে বললো যা ভালো মতো টেস্ট করে আয়, কোনটা কি আমাকে এসে বলবি, তিনটাই আছে। তো তুমি আবার ঘাটাঘাটি করে এবার তান্ত্রিক শিশিরের কাছে তো আর তুমি যাবা না, তুমি এরে বাদ দিলা। তো তুমি বুয়েটে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার বানান লিখতে ভুল করতেছি, ইঞ্জিনিয়ার আছে যার নাম শিশির, এর নামও শিশির। তো তুমি এখানে গেলা এবার, যে এইখানে যাই অনেক আশা ভরসা নিয়ে গেলা, এইখানে গেলে হয়তো বা কিছু কাজের কাজ হইতে পারে, কিছু কাজের কাজ হইতে পারে। তো তুমি এবার কেমিক্যাল ইঞ্জিনিয়ার শিশিরের কাছে গেলা, যে তুমি বললা যে দেখেন আমি এতটুকু করেছি, তিনটাতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলাম, তিনটাই তো সাদা, তো কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায়? তো ও বললো আরে এটা তো খুব ইজি, তুমি এক কাজ করো, ওইখান থেকে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নিয়ে আসো। তো তুমি আরেকটা বোতল নিয়ে আসলা, যে বোতলের গায়ে লেখা আছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, আর তোমাকে বললো যে আরেকটা কাজ করো, এখান থেকে আরেকটা বোতল নিয়ে আসো, যে বোতলের গায়ে লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড, যে বোতলের গায়ে লেখা আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। ভালো কথা, খুবই ভালো কথা। তো তুমি সব নিয়ে আসলা, তুমি সবকিছু নিয়ে আসলা। এবার সবকিছু নিয়ে আসার পরে তুমি যেটা করবা, এখানে দিলা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, সরি সোডিয়াম হাইড্রক্সাইড, এখানে দিলা সোডিয়াম হাইড্রক্সাইড, আর এইখানে দিলা সোডিয়াম হাইড্রক্সাইড। সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে তুমি দেখছো যে এই সাদা কালার দূর হয়ে গেছে, সাদা কালার চলে গেল। এইখানেও দেখলা যে সাদা কালার দূর হলো, আর এইখানে দেখলা যে সাদা কালার সাদাই থেকে গেল, সাদাই থেকে গেল। তো তুমি খুব খুশি যে যাক, একটা তো সাদা কালার থেকেই গেল, বাকি দুইটা চলে গেল সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে। তো যেটা সাদা কালার থেকে গেল, যেটা সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে সাদা কালার থেকে গেল, সেইটা হচ্ছে ক্যালসিয়াম। সেটা কি? সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড দেওয়ার পরে যেটা সাদা কালার থেকেই গেল, সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+। বোঝা গেছে? ক্লিয়ার? যেটা সাদা কালার থেকে গেল সেটা হচ্ছে ক্যালসিয়াম 2+। তারপরে এটা তো বাদ, এখন এবার এই দুইটা, এখানে দুইটাতে তো সাদা কালার দূর হয়ে গেল। সাদা কালার দূর হওয়ার পরে, আচ্ছা এটা তুমি 1 নম্বরে দিয়েছিলা, এটা 2 নম্বরে, এবার 3 নম্বরে তুমি এখানে দিলা অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, 3 নম্বরে দিলা। এইটা দেওয়ার পরে তুমি এখানেও তাই দিলা NH4Cl। NH4Cl দেওয়ার পরে তুমি দেখলা এই কালারটা আবার ব্যাক করলো, হোয়াইট কালার ব্যাক করলো। আর এইখানে তুমি দেখলা যে না, হোয়াইট কালার ব্যাক করছে না, নট ব্যাক, নট ব্যাক টু হোয়াইট। এখানে তুমি দূর হলো, দুইটাতে সাদা কালার চলে গেল। তারপরে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড দিলা, দেখলা এখানে সাদা কালার আবার ব্যাক করে চলে আসছে, আর এখানে ব্যাক করে নাই। তো যেখানে ব্যাক করেছে সেটা কি বলো? তো যেটাতে ব্যাক করেছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেটা ব্যাক করেছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। আর যেখানে সাদা কালার ব্যাক করে নাই, ওই চলেই গেছে, সেটা হচ্ছে বাকি থাকে কি জিঙ্ক 2+, জিঙ্ক 2+। সো তুমি এইভাবে 3টা আয়নই শনাক্তকরণ করতে পারছো। আমি সামারাইজ করে দিচ্ছি, এতক্ষণ তো গল্প বললাম, এবার গল্প বাদ দিয়ে এসে বলবো, এবার গল্প ছাড়া বলবো। ওকে।
সো তুমি এই গল্প দিয়ে তান্ত্রিকের কাছে গেলা একবার, তান্ত্রিক তোমাকে দিল অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। শোনো, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিল, তুমি 3টাতে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড ঢাললা, দেখলা সব সাদা, দুনিয়া সাদা, আকাশ সাদা, বাতাস সাদা, সব সাদা। সাদা হওয়ার পরে তো তুমি আর সিদ্ধান্ত নিতে পারছো না কোনটা কি। তারপরে তুমি দিবা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, দেখবা 2টাতে সাদা কালার দূর হয়ে গেল, আর একটাতে সাদা সাদাই থেকে গেল। তো যেটা সাদা থেকে গেল সেটা হচ্ছে ক্যালসিয়াম। ওকে, তাহলে ক্যালসিয়াম বাদ। এবার যে 2টাতে দূর হলো ওই 2টাতে তুমি দিবা অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার পরে দেখলা একটাতে আবার সাদা কালার ফিরে আসলো। তো যদি সাদা কালার ফিরে আসে তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+। আর যদি সাদা কালার ফিরে না আসে, সাদা কালার ফিরে না আসে, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে জিঙ্ক 2+। ক্লিয়ার? সো এটা কিন্তু অনেক জায়গায় পরীক্ষাতে দেয়, এটা অনেক জায়গায় পরীক্ষাতে দেয়। তো চলো এবার শিশির তান্ত্রিক, শিশির কেমিক্যাল ইঞ্জিনিয়ার সব বাদ, এবার তুমি টিচার শিশিরের কাছে আসছো। এবার তোমাকে একটু সিম্পলিফাই করে দেওয়া যাক, এবার তোমাকে একটু সিম্পলিফাই করে দেওয়া যাক। এখানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, এখানে হচ্ছে জিঙ্ক 2+, এখানে হচ্ছে ক্যালসিয়াম 2+। এখানে তুমি প্রথমে নিয়েছিলা NH4OH, তারপরে দিলা সোডিয়াম হাইড্রক্সাইড, তারপরে দিলা NH4Cl। ওকে, চলো ওকে ডান। এবার আসো আরেকটা এখানে ঘর করে দাও। ওকে, তো অ্যালুমিনিয়াম 3+, সবগুলোতেই তুমি অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দিলা, হোয়াইট, এটাও হোয়াইট, এটাও হোয়াইট, সব হোয়াইট। ওকে, তারপরে সোডিয়াম হাইড্রক্সাইড দিলা, হোয়াইট কালার গন, হোয়াইট কি গন, চলে গেল, হোয়াইট গন চলে গেল। এখানে হোয়াইট গন না, এটা রিমেইন, রিমেইন মানে থেকে গেল, থেকে গেল। তো হোয়াইট থেকে যাবে মানে হচ্ছে এটা হচ্ছে ক্যালসিয়াম 2+। ওকে, এবার এ 2টাতে গন হয়ে গেছিল, চলে গেছিল, যখন তুমি অ্যামোনিয়াম ক্লোরাইড দিবা এটাতে আবার হোয়াইট ব্যাক, হোয়াইট ব্যাক। যদি ব্যাক করে তাহলে অ্যালুমিনিয়াম 3+, আর যদি হোয়াইট ব্যাক না করে, ডন্ট ব্যাক, নট ব্যাক লিখো, যদি না ব্যাক করে তাহলে জিঙ্ক। এক্সামের খাতায় কিভাবে লিখবা? বাবারে এত কিছু বলে দিলাম। এক্সামের খাতায় এখান থেকে তোমার যতটুকু ভালো, তোমার মনের মাধুরী মিশিয়ে, ইচ্ছা ডিভাইডেড বাই খুশি ইকুয়াল যা ইচ্ছা তাই, এভাবে তুমি সাজায় গোছায় লিখে দিবা। ওকে, ক্লিয়ার? তাহলে অ্যালুমিনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, ক্লিয়ার কিনা? সো বিক্রিয়া যদি তুমি দিতে চাও, এখানে কি বিক্রিয়া হবে? এখানে হবে অ্যালুমিনিয়াম 3+ যোগ NH4OH, তাহলে তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড AlOH3। এখানে হবে জিঙ্ক 2+, জিঙ্ক 2+ যোগ NH4OH, তাহলে তৈরি হবে জিঙ্ক হাইড্রক্সাইড। এখানে দিবা ক্যালসিয়াম 2+ যোগ NH4OH, তাহলে তৈরি হবে ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই তিনোটাই সাদা, এইটাও সাদা, এইটাও সাদা, এইটাও সাদা, তিনটাই সাদা।
যেটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণীয়, এটা দ্রবণীয়, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণীয় না। অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়ার পরে আবার ব্যাক করে, এটা ব্যাক করে না। ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়াম 3+, জিঙ্ক 2+, ক্যালসিয়াম 2+, একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এই ক্লাসটা সাজাতে আমি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তুমি এই জিনিসটা আর কোথাও পাবো না, কারণ এটা আমি নিজে বানাইছি, মানে আমি নিজে এটা ধরে ধরে অ্যানালাইসিস করলাম যে কিভাবে এটাকে ইন্টারেস্টিং বানানো যায়, কিভাবে বানানো যায়। তো এই যে এই প্লট গুলো, তুমি তান্ত্রিকের কাছে যাবা, তারপরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে যাবা, তারপরে টিচারের কাছে আসবা, সো এই প্লট গুলো আমি নিজে বানিয়েছি। পড়ানো তো সব সেম, সব সেম। এই জিনিসটাও আর একজন পড়াবে, আমিও পড়াবো, বাট আমি জাস্ট প্লট গুলো তোমাকে এমন ভাবে দিলাম যাতে তুমি এটা মাথায় রাখতে পারো। ওকে, আচ্ছা, এবার এই ক্যালসিয়াম শনাক্তকরণের আরেকটা বিক্রিয়া আছে যেটা খুব আসে। টিচাররা তো খুব একটা ভালো না, টিচাররা তোমাকে কি বলে দিবে জানো? টিচাররা বলবে অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে NH4COO অ্যামোনিয়াম অক্সালেট, এটা হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট, এটা হচ্ছে অক্সালেট আয়ন, এটা হচ্ছে অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে ক্যালসিয়াম 2+ শনাক্তকরণ, এটা অনেক সময় দেয়। অ্যামোনিয়াম 2+, সরি, মানে শনাক্তকরণ। ওকে, তো এই অ্যামোনিয়াম অক্সালেট কিছু হবে না, দেখো ভেরি সিম্পল। তুমি কি করবা, এই যে NH4+, COO-, COO-, এখানে দুইটা অ্যামোনিয়াম প্লাস নিতে পারো, নাও লিখতে পারো, সমস্যা নাই, চাইলে লিখে দিতে পারো। তার সাথে ক্যালসিয়াম 2+। তো ক্যালসিয়াম 2+ কি করবে, এই যে দুইটা অক্সালেটকে নিয়ে নিবে, অক্সালেট আয়ন যেটা, তাহলে এটা হবে ক্যালসিয়াম 2+ সাথে COO-, COO-, এটা হয়ে গেল, আর তার সাথে NH4+, যেটা তৈরি হলো এটার নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেট, এটারও সাদা অধক্ষেপ পড়ে, এটারও সাদা অধক্ষেপ। কেউ অক্সালেট এভাবে লিখবা না, কেউ NH42COO2 এভাবে কেউ অক্সালেট লিখবা না, বুঝাচ্ছ? এভাবে কেউ অক্সালেট লিখবা না, ভুল হবে। বা এভাবে লিখে অনেকে COONH4, COONH4, এভাবে লিখবা না, এটা ভুল, এটা ভুল। অনেক টিচার শিখাইতে পারে এভাবে সহজ করার জন্য, যে এটা একটা অ্যামোনিয়াম প্লাস, তাহলে এখানে একটা অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম প্লাস, এখানে একটা অ্যামোনিয়াম, বাট এটা এভাবে লেখা যায় না, এইভাবে লিখলে এটা ঠিক। আবার ক্যালসিয়াম অক্সালেট অনেকে এভাবে লেখা দেখাইতে পারে, ক্যালসিয়াম COO, COO, এভাবে অনেকে ক্যালসিয়াম অক্সালেট দেখাইতে পারে, এটাও ভুল, এটাও হবে না, এভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে। তাহলে অ্যামোনিয়াম অক্সালেট যদি দেওয়া হয় ক্যালসিয়ামের সাথে, তাহলে কি হবে, সাদা অধক্ষেপ পড়বে। ও কেন হবে না বলছো, যে এটা না এইভাবে বন্ধন করে না, এটা আয়নিক বন্ধন, তো তুমি এইভাবে দেখাই দিলে এটা সমযোজী বন্ধন প্রকাশ করে, এটা সমযোজী বন্ধন প্রকাশ করে, যে COO-NH4, বাট এটা এভাবে না, এটা হবে COO-, NH4+, NH4+, এভাবে লিখতে পারো।
বুঝেছো? সো এটাই। আর একটা ছন্দ মনে রাখতে পারো, এই কি লিখেছি আমি এটা বলো তো? সবাই তো খুব খুশি, ওরে বাবা কি লিখছে স্যার, এটা মাথায় নষ্ট। এত খুশি হওয়ার কিচ্ছু নাই, তোমার জীবনে আপাতত কেউ আসতেছে না। বুঝেছো? খুশি হয় না, তোমার জীবনে আপাতত কেউ আসতেছে না। সো কে এলো যান, কেউ আসে নাই, কেউ আসে নাই, ব্যাক করো, এখানে ব্যাক করো, কেউ আসে নাই, প্লিজ কেউ আসে নাই, শান্ত হও, উত্তেজিত হয়েও না কেউ। কে তে হচ্ছে ক্যালসিয়াম 2+, এলো হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, জানে হচ্ছে জিঙ্ক 2+। তো কে এলো যান, এরা হচ্ছে সাদা কালার, সাদা পরি আসছে, ঠিক আছে? তার মানে এই তিনটাই প্রথমত সাদা কালার দেয়। ওকে, তিনটাই দেয় সাদা কালার। ঈশা জামান, আসসালামু আলাইকুম, নিউ ইন দিস গ্রুপ, ওয়েলকাম মি অ্যাজ ইউর স্টুডেন্ট মেন্টর। হ্যাঁ অবশ্যই, অ্যাজ আ স্টুডেন্ট তুমি সবসময় ওয়েলকাম। সেটা তুমি এই গ্রুপে জয়েন করো বা এখানে ক্লাস করো, বা তুমি আমার ক্লাস না করো, অ্যাজ আ স্টুডেন্ট তোমাকে আমি অলওয়েজ ওয়েলকাম করব। স্টুডেন্টদের মাঝে এই প্রবণতা আছে যে স্টুডেন্টরা সব টিচারকে নিজেদের মেন্টর হিসেবে ওয়েলকাম করে না, এটা খুবই দুঃখজনক। মানে স্টুডেন্টদের মাঝে কেমন জানি এখন একটা প্রবণতা আছে যে এই তোর টিচারের থেকে আমার টিচার অনেক ভালো, বাট আমরা কোনোদিন এরকম বলি না যে তোর থেকে ও ভালো পড়ায়, ভালো পড়ে। বুঝেছো? আমরা সব স্টুডেন্টদেরকে সমান চোখে দেখি, সমান চোখে। ওকে, যাই হোক। সো আমরা এগুলো দেখে ফেললাম, এটা দেখে ফেললাম। সোডিয়াম আয়ন শনাক্তকরণ, এই মেডিকেলের হট টপিক, হট কোয়েশ্চেন। হ্যাঁ, এই শেষ করে দেবো 5 মিনিট। NH4 একবার দিবা না দুইবার দিবা তাই বলছো? দুইবার দিতে পারো, এই যে 2 লিখেছি, 2 লিখেছি। সোডিয়াম আয়ন শনাক্তকরণ দুনিয়ার সব থেকে ইজি। মনে করো সোডিয়াম আছে Na+, তার সাথে দিবা পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট K2H2SB2O7, K2H2SB2O7 মুখস্থ করবা, K2H2SB2O7, K2H2SB2O7। তাহলে কি হবে? কিচ্ছু না, জাস্ট পটাশিয়াম, এটার নাম কি? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। এটা কি হবে? জাস্ট এই পটাশিয়ামটা চলে যাবে, এখানে সোডিয়াম যুক্ত হবে, Na2H2SB2O7। তাহলে এটার নাম হচ্ছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট বা অ্যান্টিমোনেট যেভাবে লিখবা আর কি, অ্যান্টিমোনেট। তার সাথে এই পটাশিয়াম +, এটার সাদা অধক্ষেপ, এটার সাদা অধক্ষেপ। সায়েন্টিস্ট বলছো যে বাসায় এনে তরকারিতে দিলে যদি স্বাদ হয় তাহলে বুঝবো সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন উপস্থিত আছে। খুব ভালো কথা বলেছো। খলিল বলছে কলেজে যারা প্রাইভেট পড়ে স্যার তাদের বেশি ভালোবাসে। হ্যাঁ,
না, আমাদের কাছে তো তোমার প্রাইভেট পড়ার সুযোগ নাই, সো আমরা সমান চোখে দেখি। যেখানে পার্সিয়ালিটির সুযোগ আছে সেখানে সবাই পার্সিয়ালিটি করে। সো আমি তোমাদের আর বোঝা বাড়াবো না, বাকিটুকু যেটুকু থাকবে সেটুকু আমি নেক্সট ক্লাসে তোমাদের সুন্দর করে পড়াবো। তাড়াহুড়া করে আমি তোমাদের মাথার উপরে বোঝা চাপাই দিতে চাচ্ছি না, ওকে? সো আমি যথেষ্ট চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দরভাবে এটুকু বোঝানোর। সো তোমরা সুন্দরভাবে বুঝে থাকবা, এবং তোমরা চাইলে এই যে এই চার্টগুলো, এই একটা চার্ট, দেন এই চার্ট, আর মোস্ট ইম্পর্টেন্টলি এই চার্টটা, এটুকু আর এইটা, এগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। সো তোমরা এগুলো করে, এই চার্ট তিনটা করে, এই তিনটা চার্ট আমি চাই, এই তিনটা চার্ট তোমরা হচ্ছে শিখবো জিতবোতে একটু পোস্ট করো সবাই। এটা একটা হোমওয়ার্ক। তিনটা চার্ট, হ্যাঁ, সেটা স্ক্রিনশট হলেও স্ক্রিনশটও হবে, যদি খাতায় লিখে করো খুব ভালো হয়। তিনটা চার্ট সুন্দর করে হাতে লিখে করলে বেশি ভালো, তাহলে তোমার একবার লেখা হবে, সুন্দর মতো পোস্ট করবা। তোমাদের কোয়ার্টার 2 গ্রুপে না, তোমরা পোস্ট করবা শিখবো জিতবোতে, তাহলে তোমাদেরটা আমি দেখতে পারবো ভালো মতো। শিখবো জিতবোতে পোস্ট করবা। আর চাইলে কেউ কনসেপ্ট সহ লিখতে পারো, কনসেপ্ট সহ লিখতে পারো। ওকে, সো তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাকিটুকু নেক্সট দিন পড়াই দেওয়া হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।